আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান আর নেই। সিলেটের সর্বত্র সুখের ছায়া, সুখ, শ্রদ্ধা আর ভালোবাসায় শায়িত হলেন বাবা মায়ের পাশে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জোনিং সম্পন্ন, বেশিরভাগ এলাকা পড়েছে রেড জোনে। করোনা ভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু, দেশে নতুন আক্রান্ত ৩,০৯৯। সিলেটে করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, সাবেক মেয়র কামরান সহ ৬ জনের প্রাণহানি। কোভিড-১৯ উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি সিলেটের ২ আসনের সংসদ সদস্য গণফোরামের নেতা মোকাব্বির খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুরমা তীরের চিরচেনা শহরে চিরনিদ্রায় শায়িত হলেন গণমানুষের নেতা বদরুদ্দিন আহমদ কামরান। প্রিয় নেতার অকাল প্রয়াণে শোকাহত নগরবাসীর সান্ত্বনা হয়ে থাকবে তার জীবন ও কর্মের গৌরব গাথাগুলো। নগরবাসী মনে করেন আগামীর রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন জনতার মেয়র হিসেবে পরিচিতি পাওয়া বদরুদ্দিন আহমদ কামরান। বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। গেল ৫ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের। পরদিন ভর্তি হন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর তদারকিতে আকাশপথে তাকে নেওয়া হয় ঢাকায়। ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। সেখানে দেয়া হয় প্লাজমা থেরাপিও। কিন্তু করোনার বিভীষিকাময় পরিস্থিতি থেকে শেষ রক্ষা হয়নি বর্ষিয়ান এই রাজনীতিবিদের। রোববার গভীর রাতে সিএমএইচের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান সিলেটের মাটি ও মানুষের বন্ধুত্বে পরিণত হওয়া কামরান। তার এই মৃত্যুতে যেন আচমকা এক ঝড় বয়ে গেছে পুরো সিলেট জুড়ে। কামরান ভাইয়ের এই শূন্যতা সিলেটের মানুষের কাছে, শুধু সিলেট মহানগরী নয়, সারা সিলেট বিভাগের মধ্যে আমি মনে করি তার মতো এত গণমুখী রাজনীতিবিদ আর কেউ ছিলেন না। আজ তিনি আমাদের মধ্যে থেকে চলে গিয়েছেন। এইভাবে যারা আসলে চলে যান, এই শূন্যতাগুলো পূরণ হবার না। আমি দীর্ঘদিন তার সাথে তার সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছি। অত্যন্ত উদার, মিষ্টভাষী লোক ছিলেন। তিনি যে এমনভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আমরা কল্পনা করতে পারিনি। তিনি নেতাকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। কামরান ভাইয়ের জীবনে, রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতন ঘটেছে। উনি কমিশনার থেকে পৌরসভার চেয়ারম্যান থেকে মেয়র হয়েছেন। পরবর্তী পর্যায়ে আবার 2টি নির্বাচনের ফলাফল খারাপই হয়েছে, কিন্তু তারপরে উনি মাঠ ছাড়েন নাই। কিন্তু ওনার কাছে মেয়রশিপের পদ বড় বিষয় ছিল না, রাজনৈতিক দল তার কাছেই বড় বিষয়টা ছিল। সোমবার দুপুর 12:15টায় অ্যাম্বুলেন্সে করে নগরীর ছড়ার পাড়ে নিজ বাসায় আসে তার মরদেহ। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সেখানকার ছড়ার পাড় জামে মসজিদে। এরপর নগরীর মানিকপীর টিলায় দ্বিতীয় জানাজা শেষে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এর আগে তাকে শেষ শ্রদ্ধা জানায় জেলা, মহানগর আওয়ামী লীগ ও সিটি কর্পোরেশন। দাফনের পর বাবার জন্য সবার কাছে দোয়া চান কামরানের বড় ছেলে। বাবা দীর্ঘদিন এই নগরীর সেবা করেছেন। এই নগরবাসীর সাথে তার আত্মার সম্পর্ক। আমার বাবাকে আমরা আল্লাহ হাওলা করে এসেছি। আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করে। সবার কাছে আমরা এতিম হয়ে গেছি। আমি আমার আব্বার জান্নাতের জন্য দেশবাসীর কাছে, সিলেটবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। কামরানের রাজনৈতিক দর্শন ছিল জনসেবার, তাই তো তার এ প্রয়াণে শোকাহত করেছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও। প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে তার এই মৃত্যুতে আমি নগরবাসী তথা আমরা সকলেই শোকাহত। তার এই মৃত্যুর সংবাদের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা আশা করেছিলাম তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কামরান ভাই অত্যন্ত সদালাপী একজন ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন এই শহরের মানুষের জন্য তিনি কাজ করেছেন।
দীর্ঘদিন মানুষের দুঃখে সুখে কামরান ভাই ছিলেন এক। আমাদের জন্য এই মৃত্যু সংবাদ আমাদের সমস্ত গোটা নগরবাসীকে শোকাহত করেছে। আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার এই ক্ষতি পূরণ হওয়ার মতো নয়। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলের পথ ধরে কামরানের চলে যাওয়া জাতির জন্য দুঃখজনক। তার আত্মার শান্তি কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই আমরা জনগণ জাতীয় নেতা হারাচ্ছি, আর আজকে আমরা বদরুদ্দীন আহমদ কামরানকে হারালাম। আমি ওনার মাগফিরাত কামনা করি। সিলেট বলতে কামরানরে বোঝায়, আর কামরান বলতে সাধারণ নাগরিকরে বোঝায়। আমরা আজকে নেতা হারিয়েছি, সেই জন্য অত্যন্ত দুঃখিত। তার মাগফিরাত কামনা করি। সিলেট ছাপিয়ে যার রাজনৈতিক প্রজ্ঞা সৌরভ ছড়িয়েছে সারা দেশে, সেই রাজনীতিবিদ জনপ্রতিনিধি হয়েও জয় করে নিয়েছেন লাখো মানুষের মন। হয়তো মানুষের প্রতি এমন অকপট ভালোবাসাই তাকে অমর করে রাখবে যুগের পর যুগ। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সারা দেশকে রেড, ইয়েলো আর গ্রিন জোনে ভাগ করেছে। এই জোনিং সম্পন্ন করা হয়েছে সিলেটেও। জোনিংয়ে সিলেট নগরীর সিংহভাগ এলাকায় পড়েছে রেড জোন তথা বেশি সংক্রমণ এলাকার মধ্যে। সিলেটের উপজেলা পর্যায়ে রেড জোন বেশি বলে জানা গেছে। সরকারি নির্দেশনায় সিলেট জেলা জোন ভিত্তিক ভাগের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার করোনা সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত মাল্টি সেক্টরাল কমিটির বৈঠকে এই জোনের বিষয়টি প্রকাশ করার কথা হয়েছে। জনসংখ্যার ভিত্তিতে কতজন আক্রান্ত এই হার বিবেচনায় সিলেটকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত সিলেট জেলা করোনা আক্রান্তের সংখ্যা 1400-এর বেশি। সিলেট সিটি কর্পোরেশনের সূত্র জানায়, মহানগরীর 27টি ওয়ার্ডের মধ্যে 19টি ওয়ার্ডই রেড জোনের মধ্যে পড়েছে। ইয়েলো জোনে আছে 2টি ওয়ার্ড আর গ্রিন জোনে 6টি। সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে নগরীর 1 থেকে 9 নং ওয়ার্ড, 12 থেকে 14 নং ওয়ার্ড, 16 থেকে 17 নং ওয়ার্ড, 19 থেকে 22 নং ওয়ার্ড এবং 27 নং ওয়ার্ডকে। ইয়েলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে 10 এবং 18 নং ওয়ার্ড, আর গ্রিন জোনে আছে 11, 15, 23 এবং 26 নং ওয়ার্ড। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর করোনা শনাক্ত হওয়াদের তালিকা যাচাই বাছাই করে এই জোনিং করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে সেটি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিলেটের 13টি উপজেলার বেশিরভাগ এলাকাই রেড জোনের মধ্যে পড়েছে। প্রত্যেক উপজেলার ইউনিয়ন পর্যন্ত এবং মহানগরীর প্রত্যেক ওয়ার্ড পর্যন্ত রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করা হয়েছে। মঙ্গলবার মাল্টি সেক্টরাল সভায় এটি প্রকাশ করা হবে। দেশে গত 24 ঘন্টায় আরও 38 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হল 1209 জনের। একই সময়ে নতুন করে আরও 3099 জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি 58টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 15,733টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 15,038টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 5,16,503টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,099 জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 90,619 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে মোট মৃত্যু হলো 1,209 জনের। গত 24 ঘন্টায় যারা সুস্থ হয়েছেন তাদের মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 34,027 জন। সোমবারের বুলেটিনে বলা হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 21.61%। এ পর্যন্ত শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার 37.55% এবং মৃত্যুর হার 1.33%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন
সবাই এইটার মধ্যে যোগ হয়েছেন এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ 34,027 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। দিন দিন বিপজ্জনক হয়ে ওঠা সিলেটে সোমবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে মরণঘাতী করোনা। সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতা বদরুদ্দিন আহমদ কামরান সহ করোনা কেড়ে নিয়েছে এ অঞ্চলের 6 জনের প্রাণ, যা এখনো পর্যন্ত সিলেটের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে সিলেটে একদিনে মারা গিয়েছিলেন 5 জন। এছাড়া গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও 86 জন। এর মধ্যে সিলেটে 41 ও সুনামগঞ্জে 45। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন 2,406 জন। এর মধ্যে সিলেট জেলায় 1,413, সুনামগঞ্জে 563, হবিগঞ্জে 239 এবং মৌলভীবাজার জেলায় 191 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন 203 জন। এর মধ্যে সিলেটে 57 জন, সুনামগঞ্জে 115 জন, হবিগঞ্জে 25 জন এবং মৌলভীবাজারে 6 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 48 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে 6 জনের প্রাণ। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগের মৃতের সংখ্যা অর্ধশত ছাড়ালো। সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন 54 জন। এর মধ্যে সিলেট জেলায় 42 জন এবং বিভাগের বাকি 3 জেলায় 4 জন করে। কোভিড-19 উপসর্গ নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি হয়েছেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। সোমবার শ্বাসকষ্ট নিয়ে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে মোকাব্বির খানের শরীর খারাপ ছিল। তার শরীরে হালকা জ্বর ছিল। রোববার রাত থেকে শ্বাসকষ্ট শুরু হয়, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি করোনা ভাইরাস সংক্রমিত কিনা তা নিশ্চিত হতে নমুনা নেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।